নমস্কার, CNN24-এ বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদেরকে স্বাগত। শিলচরের দোকানে, শোরুমে, ফ্যাক্টরিতে বেসরকারি শ্রমিকদের শোষণ, কিন্তু শ্রম দপ্তর ও জেলা প্রশাসন চুপ। সরকারি নীরবতায় মালিকদের শোষণরাজ অব্যাহত। অসমের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর, প্রায় 3,32,000 মানুষের এই শহর আজ শ্রম সংকটে কাঁপছে। প্রায় 1,71,000 কর্মরত মানুষের মধ্যে প্রায় 70% কাজ করেন বেসরকারি ক্ষেত্রে, অসংগঠিত দোকান, শোরুম ও কারখানায়। কিন্তু এই শ্রমিকরা প্রতিনিয়ত ভোগ করছেন সংগঠিত শোষণ, ভয় দেখানো এবং মৌলিক আইনি অধিকার ও মজুরি থেকে বঞ্চনা, অথচ প্রশাসন সম্পূর্ণ নীরব। শহরের সর্বত্রই বেসরকারি শ্রমিকরা অভিযোগ করছেন অতিরিক্ত সময় ধরে কাজ করানো হয় সাপ্তাহিক ছুটি ছাড়াই, আর চাকরি হারানোর ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেন না। অসুস্থ হলেও কাজ করতে বাধ্য করা হয়, অনুপস্থিত থাকলেই কাটা যায় বেতন। চিরকান্দির ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে শুরু করে শহরের বিভিন্ন মোটর গাড়ির শোরুম, স্বর্ণালংকার দোকান এবং ফ্র্যাঞ্চাইজ শোরুমগুলোতে শ্রম আইনের প্রকাশ্য লঙ্ঘন চলছে। ন্যূনতম বেতন, ছুটি ও ওভারটাইমের নিয়ম সবই পদদলিত। শ্রমিকরা মুখ খুলতে সাহস পান না, কারণ মালিকরা প্রকাশ্যে বলে বেড়ান, আমরা কেউ কিছু করতে পারতো না, আমরার হাত লম্বা। এক প্রকাশ্যে হুমকি। তাদের রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক আঁতাতই যেন সবচেয়ে বড় ঢাল। আসাম শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1971 অনুসারে আইনে স্পষ্টভাবে বলা আছে, দৈনিক সর্বোচ্চ কাজের সময় 8 ঘন্টা, সাপ্তাহিক সীমা 48 ঘন্টা। বাধ্যতামূলক বিশ্রাম, সাপ্তাহিক ছুটি ও বৈধ ছুটির সুযোগ দিতে হবে। দক্ষতার ভিত্তিতে মাসিক ন্যূনতম মজুরি 10,097 থেকে 21,240 পর্যন্ত হতে হবে। উপস্থিতি, ছুটি, বেতন ও ওভারটাইমের রেকর্ড রক্ষণ বাধ্যতামূলক। এই পরিস্থিতি জোরালো প্রশ্ন তোলে, শ্রম দপ্তর ও কাছাড় জেলা প্রশাসন আদৌ কাজ করছে তো? দোকান, শোরুম ও কারখানায় নিয়মিত পরিদর্শন কেন হয় না? অবৈধ বেতন কাটা ও ছুটি নাকচের বিরুদ্ধে ব্যবস্থা কবে হবে? শ্রম আইন বারবার ভঙ্গ করার কেন শাস্তি পাচ্ছে না কোনো প্রতিষ্ঠান? তবুও শ্রমিকরা সেই অধিকার থেকে বঞ্চিত। সরকারি শ্রম দপ্তর ও প্রশাসনের নীরবতা অসাধু মালিকদের আরও সাহসী করে তুলেছে। তারা অবাধে শোষণ চালিয়ে যাচ্ছে। শিক্ষিত তরুণরাও আটকে পড়ছেন এই অমানবিক চাকরির ফাঁদে। পরিবারগুলো ভুগছে আর্থিক ও মানসিক চাপে। শিলচরের অসহায় বেসরকারি শ্রমিকরা দাবি তুলেছেন, অবিলম্বে নিয়মিত পরিদর্শন, কঠোর আইন প্রয়োগ ও দোষীদের শাস্তি দিতে হবে। শ্রম দপ্তর, কাছাড় জেলা প্রশাসন ও সরকারি পরিদর্শকদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। বেসরকারি মালিক ও কারখানা ব্যবস্থাপকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। ন্যূনতম মজুরি, ছুটি, বীমা ও মানবিক কাজের পরিবেশ নিশ্চিত করুন। রাজ্য সরকারকে এই কার্যক্রম নিয়মিত মনিটর করতে হবে, কারণ তাদের নিষ্ক্রিয়তা গোটা শ্রমশক্তিকে বিপদের মুখে ফেলছে। শিশু শ্রমিক যেন নিয়োগ না করা হয়। এটি কেবল আইনি সমস্যা নয়, এটি মানুষের মর্যাদা, ন্যায় বিচার ও অর্থনৈতিক টিকে থাকার প্রশ্ন। শিলচরের অসহায় বেসরকারি শ্রমিকরা চুপ করে থাকবে না যখন মালিকরা শ্রমিকদের শোষণ করছেন আর প্রশাসন চোখ বন্ধ করে আছে। রাজনৈতিক দলগুলোর কাছে আর্জি, আপনারাও সহায়তার হাত বাড়িয়ে দিন। CNN24 শিলচর এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। মালিক ও প্রশাসন উভয়কেই জবাবদিহি করতে বাধ্য করবে এবং নিশ্চিত করবে যে প্রতিটি শ্রমিক তার ন্যূনতম ন্যায্য অধিকার পায়। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর।